তো হ্যালো বন্ধুরা, টুম্পাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি রোজকার মতন আজকেও বলছি, যারা যারাই আমার ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক করে যাবেন, আর পারলে তার সাথে একটা কমেন্ট করবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো চলুন, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাবে। দুজন স্ত্রী তাদের দরজা বন্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে আছেন দুটো গোলাপ ফুল নিয়ে, যে তাদের স্বামীরা কখন বাড়ি ফিরবেন। তো যখন বাড়ি কাজ শেষে বাড়ি ফিরেছেন, তো একজন স্বামী দরজা খুলতেই তার স্ত্রী ফুল দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বামীটি কিন্তু স্ত্রীটিকে ভালোবেসে আলিঙ্গন করলেন কিংবা জড়িয়ে ধরলেন। অপর আরেকজন স্ত্রী যখনই দরজা খুললেন তখনই কিন্তু তাকে ইগনোর করে ভেতরে চলে গেলেন। একজনের ভালোবাসায় বুক একদম ভরে গেল, আরেকজনের বুকে ব্যথা বেদনায় জর্জরিত হয়ে রইল। দেখবেন, ভালোবাসাকে কিন্তু অনেকে যত্ন আদর করে খুব সযত্নে রেখে দেয়, আর অন্যদিকেও ভালোবাসাকে কিন্তু অনেকে ইগনোর করে চলে যায় বা অবহেলায় ভেঙে চলে দেয়। কেউ নিজেকে উজাড় করে ভালোবাসা পেতে চায়, কিন্তু সেই ইচ্ছা পূরণ হয় না। ভালোবাসা এমন একটা জিনিস যা যত্ন না নিলে কিংবা দিনের পর দিন অবহেলা করে গেলে কখনোই তা টিকে থাকে না, তা দূরত্বে পরিণত হয়। এখন হয়তো আপনার প্রিয় মানুষটা অবহেলা করলে আপনি সব সহ্য করে নিচ্ছেন, তো দেখবেন সেও নিজেকে একদিন আপনার থেকে দূরে সরিয়ে নেবে, আপনি চাইলেও কিন্তু পাবেন না। কিছু মানুষ আছে দেখবেন, হয়তো তারা ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসাটুকুই চায়, আর কিছু নেই। টাকা পয়সা, গয়না, বাড়ি, গাড়ি এসব কিন্তু কিছুই চায় না। এইসব মানুষগুলোকে সময় থাকতে থাকতে ভালোবাসুন, দেখবেন অসময়েও কিন্তু আপনার হাত ছাড়বে না। সত্যি ভালোবাসা তো যত্নে ভালো থাকে, অবহেলায় তো একদিন নদীও শুকিয়ে যায়। প্রতিদিন নিয়ম করে আদরের জল দিলে একটি ছোট্ট চারা গাছও কিন্তু বড় হয়ে ওঠে, পরিণত হয়ে একদিন ফুল, ফল এবং সুগন্ধও ছড়ায়। কিন্তু প্রয়োজন শেষে এই সুন্দর ফুলগুলি একসময় কিন্তু উঠোনের আবর্জনাও হয়ে যায়। ভালোবাসাও ঠিক তেমনি একটি অধ্যায়, কখনো প্রজাপতির মতন সুন্দর, আবার কখনো বা শুঁয়োপোকার মতনও উঠিয়ে যায়। সম্পর্ক পরস্পরের ভালোবাসাই কিন্তু সুন্দর, পরস্পরের ভালোবাসা ও বিশ্বাসে কিন্তু তা সমৃদ্ধ হয়। ভালোবাসা আর অভিনয় দুটি পাশাপাশি থাকা ক্লান্ত শহর, সেই অনুভূতি খুব কাছাকাছি রেখে কেউ শান্তি পায়, কেউ আবার পুরো অবহেলায়, কেউ একসময় অনেক দূরে সরে যায়। সাদামাটা জীবন আর বিলাসিতায় কখনো কি বিচার হয় যে ভালোবাসা কতটা আছে? কেউ প্রতিদিনের পছন্দের শপিংয়েও কিন্তু খুশি না, ভালোবাসার প্রমাণ দিতে কখনো কখনো আবার বায়না পূরণ করতে হয়। আবার কেউ আবার একটা নতুন শাড়িতে কোনো অভিযোগ ছাড়াই কিন্তু আনন্দ পায়। সব শেষে মন সুন্দর থাকলে কিন্তু সব সুন্দর হয়। সারাদিনের ক্লান্তির শেষেও যখন প্রিয় মানুষটির মুখ থেকে একটা হাসি দেখে তারা আনন্দ পায় কিংবা শান্তি খুঁজে পায়, সেই ভালোবাসা কিন্তু অনেক সুন্দর। আবার কিছু মানুষ আছে খুব সহজে পাওয়া ভালোবাসার কিন্তু কদর করতে জানে না, তারা কিন্তু অনুভূতিগুলোকে খুব সস্তা ভেবে নেয়। তারা ওই ভালোবাসাগুলোকে ইগনোর আর অবহেলায় ব্যস্ত থাকে, যার কারণে কিন্তু একসময় দুটি জীবন পুরো আলাদা হয়ে যায়। সবারই তো আত্মসম্মান বোধ আছে, তাই না? বারবার অবহেলায় দূরে সরিয়ে দিলে তারও তো আত্মসম্মানে লাগে। কেউ তো একদিন ধৈর্যের সীমা পেরিয়ে চলে যাবে, নিজের জন্য বাঁচতে শিখবে, তাই না? তখন হয়তো ফিরে আসার সব রাস্তা বন্ধই হয়ে যায়। আসলে গুরুত্ব বাড়লেই কিন্তু দূরত্বটা বোঝা যায়, তখন কিন্তু আর কোনো উপায় থাকে না। ওই প্রথমে আমি বললাম, যে স্বামীটি তার স্ত্রীকে বুকে জড়িয়ে ধরল, তাই আমি বলছি ভালোবাসার যত্নে ভালো থাকে। অভিমান, অভিযোগ সবকিছু দূরে ঠেলে দিয়ে সম্পর্ককে ভালো করে ভালোবাসা শিখতে হয়, ভালোবাসতে হয় সম্পর্ক, ভালোবাসাকে কদর করতে শিখতে হয়, ভালোবাসাকে যত্ন করে রাখতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা আমার এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখনকার মতন টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।